নমস্কার, আমি পিঙ্কি লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির পোস্ত। তার জন্য এখানে আমি পনিরটাকে এভাবে কেটে রেখেছি। এবার আমি রান্নাটা করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কাজু বাদাম আর পোস্তটা একসাথে বেটে নিয়ে চলে আসবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। এবার আমি পনিরের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আমি এটা তেলের উপর পনিরটা দেওয়ার পর দিচ্ছি, আপনারা চাইলে আগেও লবণ হলুদটা মাখিয়ে নিতে পারেন। পনিরগুলোকে আমি খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। হালকা ভেজে তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আর এরকম লাল ভেজেছি, খুব লাল করে ভাজলে খুব শক্ত শক্ত হয়ে যাবে। এরকম করে ভেজেছি আমি। পনিরগুলো সব আমি তুলে নিয়েছি, আর তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আগে থেকে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো হালকা লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, আর দিয়ে দেবো ওটা লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু থেমে থাকবে। টমেটোটা সেদ্ধ করে নেব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছি। এই চামচের 1 চামচ টক দই। টক দইটা আমি একটু দিয়ে দেবো। আবার একটু নেড়ে নেবো। টক দইটা দিয়ে আমি একটু রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা। পোস্তটা দিয়ে আবার একটু আমি নেড়ে দেবো। একটু রান্না করে দেবো, তাহলে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে আমি একটু পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে আমি 1 মিনিট মতো রান্না করে নেবো। পোস্তটা দিয়ে মশলাটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে, পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এরকম বাটিতে হাফ বাটির মতো জল দিয়ে দেবো। খুব বেশি গ্রেভি করবো না আমি এখানে, সেজন্য আমি অল্প একটু জল দিয়েছি। আপনারা যদি বেশি গ্রেভি করতে চান তাহলে আর একটু বেশি জল দেবেন। এবার আমি পোস্তটাকে একটু ফুটিয়ে নেব। পোস্তটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা। দিয়ে আমি এটাকে আঁচটা কমিয়ে দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। পনিরটা আমার 4-5 মিনিট ভালোভাবে ফুটে গেছে। এবার আমি পনিরটা নামিয়ে নেব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগছে পনির পোস্তটা জানাবেন। এরকম করে রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন এবার। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে, এটা পোলাও ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। আমার পনির পোস্ত রেডি। পনিরগুলো কত সুন্দর নরম হয়েছে, পনিরগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে।
একটু চাপ দিলে ভেঙে চলে আসছে। এরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে পনির রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।